বিদ্যমান সীমানা নির্ধারণ আইনের জটিলতা দূর করতে সরকারের কাছে সংশোধনী প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, শুধু জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান, সবশেষ জনশুনানির ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হবে। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ইসির মতামত দ্রুতই সরকারকে জানানো হবে বলে জানান তিনি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। সম্প্রতি রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমপক্ষে 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছিলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগে এবার ইসি সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা আইনসহ বেশ কয়েকটি আইন নিয়ে পর্যালোচনা করেছে কমিশন সভায়। বৃহস্পতিবার বেলা 11:30টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। 11টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় কমিশন সভায়। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য আলাদা একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আর সীমানা নির্ধারণ আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনে কিছু ভুল রয়েছে। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে এটি করলে হবে না। ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে এই আইনটিকে ঢেলে সাজাতে হবে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 16টি বিষয়ে 150টির মতো সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। কমিশনের যেসব সুপারিশ নিয়ে ইসির পর্যালোচনা করা উচিত বলে মনে হবে সেগুলো সরকারের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এটা শুধুমাত্র আমরা যে সারাংশ পেয়েছি তার উপরে আমাদের অবজারভেশন, আমরা ডিটেলটা দেখি নাই। যে প্রস্তাবিত আইন বলা হচ্ছে সেই আইনটাও দেখে নাই। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ইসির আইন সংশোধন প্রস্তাব কোনো ধরনের জটিলতা তৈরি করবে না বলে মন্তব্য করেন এই কমিশনার। এটা কমিশনই সিদ্ধান্ত নেবে অতি সত্বর। ফারজানা আক্তার, 71, ঢাকা।